1936 সালে লন্ডনে একটি ডিনার পার্টিতে তিনি তাঁর অভ্যাসবশত সকলকে চমকে দেওয়ার জন্য ডুবুরিদের একটি হেলমেট মাথায় দিয়ে এসে উপস্থিত হলেন। হেলমেটের নাকের কাছ থেকে একটা ব্রিদিং পাইপ ঝুলছে। দেখে তো সবাই হতবাক। পার্টির হোস্ট তাকে হেলমেটটা মাথা থেকে খুলতে বললে তিনি বলেন তিনি তাঁর অবচেতনের গভীর সমুদ্রে ডুব দিয়েছেন এবং ব্রিদিং পাইপ দিয়ে তাঁর কল্পনার অক্সিজেন গ্রহণ করছেন। সারা সন্ধ্যা জুড়ে তিনি তাঁর ডাইভিং হেলমেটে আবদ্ধ ছিলেন। সেই সাথে তার ভিউপোর্টের মাধ্যমেই তিনি অন্যান্য অতিথিদের সাথে কথা বলছিলেন এবং ওয়াইনে চুমুক দিয়ে যাচ্ছিলেন। তাঁর স্ত্রী গালা তাঁর পাশে বসে ডাইনারদের সুবিধার জন্য তাঁর ম্লান মন্তব্য অনুবাদ করে যাচ্ছিলেন। রাত বাড়ার সাথে সাথে অন্যান্য গেস্টরা পাগলাটে দালির উদ্ভট হেডগিয়ারে অভ্যস্ত হয়ে উঠল। এমনকি কেউ কেউ তাঁর পরাবাস্তব লেন্সের মাধ্যমে পৃথিবীটাকে দেখতে শুরু করেছিল বলে দাবি করেছিল। তাঁর অদ্ভুতুড়ে ক্রিয়াকলাপের জন্য সেদিনের সেই ডিনার পার্টি নিমন্ত্রিত অতিথিরা চুটিয়ে উপভোগ করেছিল। এমনই একটি সাধারণ নৈশভোজকে অনায়াসে অন্য কোনো জগতের আবহে চমৎকার এক সান্ধ্যকালীন অনুষ্ঠানে রূপান্তরিত করে দিতে পারা সালভাদর দালি ছিলেন বিংশ শতাব্দীর একজন পরাবাস্তব চিত্রশিল্পী, প্রখ্যাত লেখক, ভাস্কর্যশিল্পী এবং অবচেতন মনের চিত্র অঙ্কনকারী বিরল প্রতিভাবান একজন চিত্রকর। 1904 সালের 11ই মে স্পেনের ক্যাটালোনিয়ার ফিগুয়েরস অঞ্চলে জন্মগ্রহণ করেন দালি। তাঁর বাবা সালভাদর লুকা রাফায়েল দালি ছিলেন একজন মিডল ক্লাস লয়ার এবং নোটারি। মা ফেলিপা ডমিনিক ফেরেস বাল্যকাল থেকেই দালিকে শিল্পশিক্ষায় উৎসাহিত করতে থাকলে তাঁর শৃঙ্খলাপরায়ণ বাবা ক্ষুব্ধ হয়েছিলেন। এর মাঝেই দালির বড় ভাই গ্যাস্ট্রোএন্টারাইটিসে ভুগে মারা গেলে অবচেতন মনের অলীক চিত্র অন্বেষণ করতে থাকা দালিকে তার মৃত ভাইয়ের থেকে পাওয়া আইডিয়া সর্বক্ষণ তাড়া করে বেড়াতো। সকলের কাছে তা হাসির খোরাক মনে হলেও বহুকাল পরে 1963 সালে তাঁর আঁকা ছবি পোর্ট্রেট অফ মাই ডেড ব্রাদারে যার প্রতিফলন ঘটতে দেখা গিয়েছিল। 1916 সালে ফিগুয়েরসে একটি মিউনিসিপ্যাল ড্রয়িং স্কুলে ভর্তি হন দালি। সেখান থেকে প্রতি বছর সামার ভ্যাকেশনে নিয়ে যাওয়া হতো ক্যাডাকুয়েস অঞ্চলে, যেখান থেকে তিনি মডার্ন পেন্টিংয়ের প্রতি মনোযোগী হতে শুরু করেছিলেন।